হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজও চলে এসেছি দুর্দান্ত মজার একটি রেসিপি নিয়ে, চিকেন দম বিরিয়ানি। আর সেটা যদি হয় বাসায় তৈরি করা, তাহলে তো তার কোনো তুলনাই হয় না। আমি প্যাকেট কোনো মশলা ব্যবহার করিনি, আমি নিজে মশলা তৈরি করে চিকেন দম বিরিয়ানিটা করেছি। আপনাদের সুবিধার্থে মশলা তৈরি করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। মশলা তৈরির জন্য দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে, একটা জয়ত্রী, 10-12টা কালো গোলমরিচ, 2টা কালো এলাচ, 10-12টা সাদা গোলমরিচ, একটা স্টার, 6-7টা এলাচ, দারচিনি এবং হাফ চা চামচ শাহি জিরা। মশলাগুলো আমি ভেজে নেব। মশলা থেকে ভালো একটা ফ্লেভার আসলে আমি উঠিয়ে গুঁড়ো করে নেব। অন্য একটা পাত্রে আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নেব। ভিওয়ার্স, পেঁয়াজ বেরেস্তা করার সময় সামান্য একটু লবণ দিয়ে নেবেন, এতে পেঁয়াজ বেরেস্তাটা অনেক দ্রুত হয়ে যায়। এবং পেঁয়াজ বেরেস্তা করার সময় পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে উঠিয়ে নেবেন। বেশ, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তার কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার ওই পাত্রে আমি কয়েকটা আলু দিয়ে নেব। আলুটা আপনারা আপনাদের চয়েস মতো দেবেন। হালকা ব্রাউন কালার হলে আলুটা আমি উঠাই নিচ্ছি। এখানে আমি 2 কেজি মাংস বড় বড় পিস করে নিয়েছি এবং মুরগিটা আমি একটু কেটে কেটে দিয়েছি, যাতে করে মশলাটা ভিতরে যাবে এবং খেতে ভালো লাগবে। আপনারাও সেটা চেষ্টা করবেন কেটে দেওয়ার জন্য। এবার মুরগির মাংসগুলো আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেটের জন্য কি কি লাগছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দেবো 4 চা চামচ, 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, হাফ কাপ টক দই আমি ফেটিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া এবং ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। চেষ্টা করবেন আপনারা একটু সময় নিয়ে মাংসটা ম্যারিনেট করার জন্য, যে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মাংসের কালারটা অনেক সুন্দর এসছে। এটাকে এবার আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত আধা ঘন্টার মতো রেস্টে রাখবেন। এবার আমি বিরিয়ানির রাইসটা রান্না করব। অন্য আরেকটা পাত্রে রাইসের 1.5 গুণ পানি দেবেন। দিয়ে দেবো সামান্য শাহি জিরা ও 3টে সবুজ এলাচ, সামান্য লবণ, দিয়ে দেবো 1 টুকরা লেবুর রস এবং লেবুর রসটা দেওয়ার পরে লেবুটাও দিয়ে দেবেন, এতে রাইসের কালারটা সুন্দর আসবে। দিয়ে ঢেকে দেবো। পানিটা ফুটে গেলে আমি লেবুটা উঠিয়ে নেব। এখানে আমি 2 কেজি মাংসের জন্য 700 গ্রাম রাইস নিয়েছি, আপনারা চাইলে 1 কেজি নিতে পারেন। চালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খুব বেশি কষলে ধোবেন না। এই সময় খুব সতর্কতার সাথে রান্না করবেন। রাইসটা 3 থেকে 4 মিনিটের ভিতরে 70% কুক হয়ে গেলে রাইসটা উঠিয়ে নেবেন। আমি ম্যারিনেট করা মাংসটা কষিয়ে নেব, কারণ মুরগির মাংসের থেকে অনেক পানি বের হয়। এই যদি আমি কষিয়ে না নিই তাহলে রাইসের ভিতরে দিলে রাইস আর মাংস আঠালো হয়ে যাবে, ঝরঝরে ভাব থাকবে না, দম বিরিয়ানিটা নষ্ট হয়ে যাবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। অন্য আরেকটা পাত্রে আমি হাফ চা চামচ ঘি দেব। ঘি দিয়ে আমি পাত্রতে ভালোভাবে ঘিটা মাখিয়ে নেব। চেষ্টা করবেন ঘির পরিমাণটা কম দেওয়ার। এবার পাত্রের নিচে মাংসগুলো খুব ভালোভাবে সাজিয়ে নেবেন, যাতে আর মাংস একটার উপর আরেকটা না যায়। রাইসটা দেওয়ার পরে চামচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেবেন, যাতে চারিদিকে ফ্ল্যাট থাকে। বাকি রাইসটা দিয়ে সেই একই প্রসেসে রাইসটা ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হাফ কাপ জর্দা রং মেশানো দুধ। চারিদিকে ভালোভাবে দিয়ে দেবেন, এক জায়গায় দেবেন না। দিয়ে দেবো হাফ চা চামচ ঘি।
এবার দিয়ে দেবো 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল। এখানে আমি ধনিয়া পাতা বা পুদিনা পাতা কোনোটাই ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে এটা ব্যবহার করতে পারেন। বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য যে পাত্রটা নেবেন চেষ্টা করবেন সেই পাত্রটার নিচেটা যেন পুরু হয়। এবার একটা রুটিটা আমি গরম করে নিয়েছি, গরম হয়ে গেলে বিরিয়ানির পাত্রটা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর ময়দার একটা ডো দিয়ে আমি চারিদিকটা ভালো করে এঁটে দেব। খেয়াল রাখবেন কোনোভাবে যাতে ভিতরের বাতাসটা বাইরে না বের হয়। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে আপনারা সেটাও বন্ধ করে দেবেন। প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করবেন, তারপর 30 মিনিট লো হিটে রান্না করলে তৈরি হয়ে যাবে মজাদার চিকেন দম বিরিয়ানি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।